আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে এক ক্লিকে হাজার হাজার আইডি কার্ড জেনারেট করা যায়। আর এই আইডি কার্ডটা হতে পারে এমপ্লয়ি আইডি কার্ড হতে পারে, অথবা স্টুডেন্ট আইডি কার্ড হতে পারে, অথবা রিলেটেড যে কোনো আইডি কার্ডই হতে পারে। আর এই আইডি কার্ডটি জেনারেট করার জন্য আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্লাস হচ্ছে যে এক্সেলের সাথে কানেক্টিভিটি করে এই আইডি কার্ডটি জেনারেট করার চেষ্টা করেছি। তো এটি কিভাবে কাজ করে এটি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন, এক্সেলে কিছু স্টুডেন্টের তথ্য রয়েছে, যেখানে তার রোল, স্টুডেন্ট নেম, ক্লাস এবং ফটো, মোবাইল এবং ব্লাড গ্রুপ রয়েছে। এখন এখানে 10টা স্টুডেন্টের ডাটা রয়েছে। এই ডাটাগুলোকে যখন আমি জেনারেট করব, জেনারেট করার সাথে সাথে দেখতে পারবেন এই যে পাওয়ার পয়েন্টে যে একটা আইডি কার্ড রয়েছে, মানে এটা হচ্ছে যে মানে এখানে কোনো ধরনের ইনফরমেশন নেই, এখানে একটা মাত্র আইডি কার্ড রয়েছে। আমি যখন এক্সেল থেকে জেনারেট করব, এখানে যে স্টুডেন্টের 10 জনের ডাটা রয়েছে, এই 10 জনের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিন্তু আইডি কার্ড ক্রিয়েট হয়ে যাবে। সেটি কিভাবে দেখুন, আমি যখন জেনারেটে ক্লিক করব তখন অটোমেটিক্যালি দেখবেন এটি লোডিং হয়ে এই যে এখানে অর্থাৎ বলা আছে আইডি কার্ড হ্যাভ বিন জেনারেট সাকসেসফুলি, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এই 10টি স্টুডেন্টের তথ্য কিন্তু নিয়ে একটা মানে 10টি আইডি কার্ড তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি যদি ক্লিক করি, এখানে আরেকটি কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু স্লাইড আকারে প্রত্যেকটা আইডি কার্ড কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল এক্সেলে যে ইনফরমেশনগুলো ছিল সেই অনুসারে কিন্তু এখানে সকল স্টুডেন্টের যা যা তথ্য দরকার ছিল সবগুলা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এক্সেলে যে রোল, স্টুডেন্ট নেম, ক্লাস, ফটো সবগুলো কিন্তু এই দেখেন, এই যে ফটো, তারপরে তার নেম, তারপর ক্লাস, তার রোল, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, সবগুলাতে কিন্তু আপনার আলাদা আলাদা করে প্রত্যেক স্টুডেন্টের তথ্যগুলো কিন্তু চলে আসছে। তো এই জিনিসটি কিভাবে করতে হবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ারলি ভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই কাজটি কিভাবে করবেন, এই কাজটি করার আগে আপনাদেরকে কি কি করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ড্রাইভে হোক বা ডেস্কটপে হোক, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, আপনারা যে কোনো একটা নাম দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করবেন। আমি এখানে যেমন দিচ্ছি আইডি কার্ড নামে একটা ফোল্ডার এখানে আমি ক্রিয়েট করে নিলাম। ওকে, আমি এখানে একটু র্যাপ অ্যারেঞ্জ আইকন, এই যে আমি এখানে একটা আইডি কার্ড নামে একটি ফোল্ডার কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। ওকে, এই ফোল্ডারের ভিতরে আপনি কি কি রাখবেন, এই ফোল্ডারের ভিতর হচ্ছে যে দেখুন, একটা আইডি কার্ড তৈরি করতে গেলে আপনার একটা ফটো লাগবে, তাই তো। তো এই ফটোর জন্য আপনি ইচ্ছা করলে এখানেও আপনি ফটো রাখতে পারেন, অথবা একটা ফোল্ডার একটা তৈরি করতে পারেন, মানে ফটো নামে একটা ফোল্ডার আপনি এখানে তৈরি করে রাখলেন। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি যে স্টুডেন্টের হোক বা এমপ্লয়ি হোক, তাদের প্রত্যেকের যেহেতু ছবি লাগবে, প্রত্যেকের ছবির সাইজ কিন্তু এক হতে হবে, সেম হতে হবে। আর যদি ফটোর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা যেটি করতে পারেন, ওয়েবসাইটে গিয়ে remove.bg নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা কি করতে পারেন, প্রত্যেকের ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম সবার একই কালার কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। অর্থাৎ remove.bg এই ওয়েবসাইটে যখন যাবেন তখন এই কাজটা আপনারা করতে পারবেন। ওকে, তো এরপরে হচ্ছে যে আপনারা যখন আপনাদের সবগুলা ছবির সাইজ এক হবে, তখন এই ফটো নামে ফোল্ডারে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। যেমন আমি এই জিনিসটা একটু করে দেখাই, যেমন আমি এখান থেকে আমি এই যে এখানে যে ফটোগুলো রয়েছে, আমি জাস্ট এই ফোল্ডারে আমি রেখে দিলাম। ধরে নিচ্ছি এই ফোল্ডারে আমি এখন ফটো নামে ফোল্ডারে আমি এখানে যে 4টা অর্থাৎ 8টা আমার অর্থাৎ টোটাল 7টা ইমেজ রয়েছে, এই 7টা ইমেজ আমি এখানে রেখে দিলাম। ওকে, তাহলে এটার কাজ শেষ। এখন আমরা যেটি করব, এই যে এখানে যেই পাওয়ার পয়েন্টে যে আইডি কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও আমরা ডিজাইন করে অর্থাৎ আমি এখন ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি হচ্ছে যে এক্সেলে আগে থেকে আপনাকে কি করতে হবে, আপনি যেই অর্থাৎ টাইটেল অর্থাৎ আপনি ক্যাটাগরিগুলো চাচ্ছেন বা যে আইটেমগুলো চাচ্ছেন সেই আইটেমগুলো এখানে রাখতে হবে। যেমন একটা স্টুডেন্টের আইডি তৈরি করতে গেলে নর্মালি এখানে স্টুডেন্ট আইডিও হতে পারে, অথবা রোল হতে পারে, স্টুডেন্ট নেম লাগবে, ক্লাস লাগবে, ফটো, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, আরও এক্সট্রা কিছু হয়তো বা থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো আপনারা আগে থেকে কি করতে হবে, এক্সেলে রেডি করে রাখা লাগবে। ওকে, তো এই জিনিসটি এখন এক্সেল প্লাস হচ্ছে যে আপনার পাওয়ার পয়েন্ট, এই দুইটি কাজে আপনাদেরকে আমি এখন দেখাবো যে কিভাবে এটি করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনারা এক্সেলটি ওপেন করে
এই এক্সেলটি ওপেন করে এরকম একটি আপনারা যেটি করবেন, এরকম একটি একটা শিট তৈরি করে ফেলবেন, মানে স্টুডেন্টের তথ্য নিয়ে। তো দেখুন এই যে এখানে দেখুন একটু লক্ষ্য করুন, রুল, স্টুডেন্ট নেম, ক্লাস, এগুলো সবই কিছু সবই দিতে পারবেন বা সবই দিয়ে নেবেন। কিন্তু এই যেখানে ফটোর যে অপশনটা রয়েছে, এখানে একটু খেয়াল করুন, ফটোর যে এখানে একটা ইউআরএল রয়েছে বা এখানে একটা অ্যাড্রেস রয়েছে বা লোকেশন রয়েছে, মানে আমি কোন লোকেশন থেকে এই ছবিটা নিয়ে আসতেছি। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমত হচ্ছে যে আপনার যেই ফোল্ডারের ছবি রয়েছে, আবারও বলছি যেই ফোল্ডারে ধরেন আমরা আইডি কার্ড নামে যে ফোল্ডারটা তৈরি করেছি, এই ফোল্ডারে আমার কি রয়েছে, কিছু ছবি রয়েছে। এই যে এখানে দেখুন, এই যে আইডি কার্ড নামে যে ফোল্ডারটা রয়েছে, এখানে ছবি রয়েছে, এই ফটোর ভিতরে ঢুকবো। ওকে, ঢুকার পরে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখুন এখানে একটা কিন্তু আপনাকে একটা কি দেখাচ্ছে, একটা পাথ দেখাচ্ছে, ঠিক আছে। তো এই পাথটাকে আপনাকে কপি করতে হবে কন্ট্রোল-সি দিয়ে। কপি করার পরে এরপর আপনি যেটি করবেন, এক্সেলে আসবেন। এই এক্সেলে এসে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই সেলে কন্ট্রোল-ভি পেস্ট করবেন। ওকে, পেস্ট করে এখানে আবার স্ল্যাশ দিয়ে এরপরে আপনার অবশ্যই ছবিগুলোকে চেষ্টা করবেন রুল নাম্বার অনুসারে, যেহেতু স্টুডেন্টের রুল রয়েছে, রুল নাম্বার অনুসারে সেভ করতে পারেন। রোল নাম্বার অনুসারে সেভ করলে কি হবে, আপনার যেটা হবে যে এখানে ওই আকারে আপনি কিন্তু এই জিনিসটা দিতে পারবেন। যেমন আমি এখানে দিলাম 1.png, ওকে, দিয়ে দিলাম। আবার আরেকটা আমি এখানে দিতে পারি, ধরুন এখানে দিলাম কি স্ল্যাশ দিয়ে 2.png, ওকে। তো আমার এখানে দেখতে হবে যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 কিন্তু নাই। তো আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে এভাবে যদি টান দিই, তাহলে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে 1 2 1 2 এভাবে চলে আসছে। তো আপনারা যেটা করবেন, এইগুলা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা কিন্তু এই যে অর্থাৎ ইমেজের নাম রয়েছে সেটাই এখানে কিন্তু বসিয়ে দিবেন। যেমন এখানে কি আপনার 1.png, 2.png, ওকে, তারপর কি রয়েছে 3.png, এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ডিরেক্টলি আগে এগুলোকে আমি একটু এখানে টেনে এভাবে রেখে দিই। ওকে, তো এটা হচ্ছে 3, আমি 3 করে দিলাম। এটা হচ্ছে আমার 4, অর্থাৎ 5 থাকবে, 5, ওকে। তারপর হচ্ছে কি 6 আছে, 7 8, ওকে। তো আমি এখানে 6 করে দিলাম, 6, তারপর হচ্ছে কি 7 করে দিলাম। এটাকে আরেকভাবেও করা যায়, আপনাকে বেসিক যে জিনিসটা এটা একটু দেখিয়ে দিচ্ছে। আর এখানে আবারও আমি 3 দিলাম, জাস্ট যেহেতু আমার এখানে 7টা ইমেজ রয়েছে, আমি এখানে ধরেন 5 দিলাম, আর এখানে অর্থাৎ 1 দিলাম, ওকে, 1.png। তো এইভাবে করে আপনারা যেটি করবেন, প্রত্যেকটা স্টুডেন্টের যেই ইমেজের পাথ রয়েছে সেটি এখানে দেখিয়ে দিতে হবে। ওকে, তারপর মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, এগুলো দিয়ে দিবেন, ডান। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি পাওয়ার পয়েন্টে চলে যাবেন, অর্থাৎ এটাকে একটা নাম দিয়ে সেভ করতে হবে। আবার বলছি, এটাকে একটা নাম দিয়ে সেভ করবেন। আচ্ছা, সেভ করার সময় আপনাকে যেটাই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে সেভ এসে যাবেন, সেভ এসে গিয়ে ব্রাউজে যাবেন। আবারও বলছি, মানে প্রথমে কোথায় যাবেন আপনি, এটি সম্পূর্ণ হওয়ার পরে এটির কাছে একটু পরে আমি অত পরে দেখাচ্ছি। আগে প্রথমে ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, এরপর হচ্ছে ব্রাউজে যাবেন। ওকে, ব্রাউজে যাওয়ার পরে এরপরে এখানে একটি নাম দিবেন, নাম দিয়ে এখান থেকে ক্লিক করে এই যে এনেবল এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, অর্থাৎ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন, অর্থাৎ এক্সেল এসএম এই অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে এটি ওই এক্সটেনশনে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ওকে, তো এরপর আপনাকে যেটি করতে হবে, ফাইলে গিয়ে যদি মোর থেকে অপশনে যাবেন, অপশন থেকে ম্যাক্রোটাকে আপনি ওপেন করে রাখবেন। যেমন এখানে আপনি ম্যাক্রোটা ওপেন করার জন্য যেটি করতে হবে, এই যে ট্রাস্ট সেন্টারে যাবেন, এখান থেকে এই ট্রাস্ট সেন্টার সেটিংয়ে যাবেন, সেটিং থেকে যে ম্যাক্রো সেটিং এখান থেকে অ্যানাবল করে দিতে হবে এগুলো, হ্যাঁ, অ্যানাবল করে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। ওকে, তো এটি গেল আমাদের এক্সেলের কাজ, আপাতত এতটুকু। এরপরে আপনি শিটের নামটিও চেঞ্জ করতে পারেন। আপনি এখানে শিট 1 দেওয়া থাকবে, আপনি এখানে আপনার রিলেটেড যে কাজটি করছেন সেই অনুসারে একটি শিটের নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি স্টুডেন্ট আইডি কার্ড, ওকে, তো আপনিও অন্য একটি নাম দিয়ে এখানে রাখতে পারেন শিটের নামটি। ওকে, তো এই এক্সেলের কাজটি কমপ্লিট হওয়ার পরে এরপর আপনাকে যেটি করতে হবে, এটি যেহেতু সেভ করে ফেলবেন, তারপর হচ্ছে যে পাওয়ার পয়েন্টে যাবেন। অর্থাৎ পাওয়ার পয়েন্টে ইচ্ছা, মানে আপনি পাওয়ার পয়েন্টের আগে কাজ করেন বা এক্সেলের কাজ করেন, ধারাবাহিকভাবে মেনটেন করলে আগে এক্সেলের কাজ করে তারপর পাওয়ার পয়েন্টে আসেন। ওকে, পাওয়ার পয়েন্টে আসার পরে এরকম একটি আইডি কার্ড আপনি তৈরি করে নেবেন, অর্থাৎ আপনার মতো করে আপনি আইডি কার্ড ডিজাইন করবেন। জাস্ট আমি এখানে স্যাম্পল যেটি এখন দেখাচ্ছি, অর্থাৎ দেখা যাচ্ছে এটি আপনাদেরকে এখন করে দেখাবো আর কি, কীভাবে একটি আইডি কার্ড আপনারা তৈরি করবেন। তো প্রথমত হচ্ছে যে
এই আইডি কার্ডের একটা ডিজাইন রয়েছে, মানে এই আইডি কার্ডের একটা সাইজ রয়েছে, ঠিক আছে। তো এই সাইজটা হচ্ছে কি আপনার উইড, অর্থাৎ উইড হচ্ছে 1.958 আর হাইট হচ্ছে যে 3.33। এটি কিভাবে নেবেন দেখুন, প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নেবেন। ওকে, নেওয়ার পরে ডিজাইন ট্যাবে ক্লিক করবেন, এরপরে কাস্টমাইজ থেকে স্লাইড সাইজ এখানে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম স্লাইড সাইজ এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এটার ডিফল্ট যে সাইজটা থাকে সেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে দেখবেন যে একটা কাস্টম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখন উইথ আপনারা কত দিবেন, উইথ হচ্ছে যে 1.958 এটি দিবেন, আর হাইট দিবেন যে 3.33 ইঞ্চি। ওকে, দিয়ে এগুলো ফোটেড থাকবে, ওকেতে ক্লিক করবেন। এরপরে ম্যাক্সিমাইজ এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটি আপনি দেখবেন যে আইডি কার্ডের মানে একটা প্যাটার্ন চলে আসছে, একটা লেআউট চলে আসছে। হ্যাঁ, তো এটিকে আপনি চাইলে এটিকে কি আপনি কি করতে পারেন, একটু জুম করে বাড়াতে পারেন। ওকে, বাড়ানোর পরে এটিকে আপনি এখান থেকে করে দেন, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন। ওকে, এরকম তাহলে আপনার একটা কি আইডি কার্ডের একটা লেআউট চলে আসবে, অর্থাৎ টেমপ্লেট একটা চলে আসবে। এখন আপনাকে যেটি করতে হবে, এই অনুসারে আমরা কি করব, এখন একটা আইডি কার্ড ডিজাইন করব। তো প্রথমে আমরা একটা শেপ নিব। তো এই শেপটুকু যদি নিতে চাই তাহলে আমরা যেটি করব কি, এই হোমে যাবেন। ওকে, আচ্ছা দেখুন, আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে একটু দিয়ে নিই। এখানে ব্যাকগ্রাউন্ড আছে কি সাদা, তো এখানে সেম, অর্থাৎ আপনি থাকা অবস্থায় স্লাইডে আপনারা যেটি করবেন, এই যে ডিজাইন ট্যাবে যাবেন, ডিজাইন ট্যাবে থেকে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে যে সলিড ফিল আসছে, এখান থেকে আপনারা যেটি করতে পারেন, এই যে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে এরকম করে আপনার একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার পরে এরপর আপনাকে, অথবা আপনি এখান থেকে আরেকটু চাইলে এটাকে আরেকটু আপনি এভাবে দিতে পারেন, এই যে মানে হালকা কালারের একটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি একটু হালকা কালার একটা দিয়ে দিচ্ছি। ওকে, এটাই দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এইবার আমরা ইনসার্টে যাব, অর্থাৎ শেপ নিব। তো ইনসার্টে যাওয়ার পরে এটাকে হালকা একটু, অর্থাৎ ছোটো করি, এইখানে যাই। ওকে, আমরা একটু ছোট করে এটাকে একটু দেখানোর চেষ্টা করি। ওকে, তো এবার আমরা এখানে যেটি করব, এই ইনসার্ট ট্যাব থেকে যে শেপ, অর্থাৎ অপশনটি রয়েছে, এই শেপ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে শেপটুকু নিব সেটা হচ্ছে যে একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমরা এই যে শেপটুকু নিব, অর্থাৎ এই যে প্লুসার ডিলে এটা নিব, নিয়ে আমরা এটাকে যেটি করব, এটাকে এইভাবে টান দিব। দেখুন, ওকে, আমরা টান দিচ্ছি, এটা একটু পরে আসতেছে, মানে এটা কিভাবে করতে হবে এটাও দেখিয়ে দিব। এভাবে নিলাম, নেওয়ার পরে এরপরে যেটি করব, এটাকে আমরা এইভাবে এই সিস্টেমে করতে চাচ্ছি। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এটাকে রোটেট করতে হবে। এই দেখুন, এই যে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমরা যেটি করব, এইভাবে টান দিয়ে এই পাশ থেকে টান দিব, আবার এই পাশ থেকে একটু টান দিব। ওকে, টান দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা যেটি করতে পারি, এটা শেপ আউটলাইন, এই যে শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিই। ওকে, নো আউটলাইন করে দিলাম। এটাকে আরেকটু আমরা একটু উপরে নিয়ে যাই, এই যে নিয়ে গেলাম। ওকে, তো এরপরে হচ্ছে যে এটার একটা কালার দিতে পারি, এখান থেকে একটা কালার আমরা চুজ করি। ওকে, এই যে কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে কালার দিলাম, ডান। তো এখন দেখুন, কালারটা দেওয়ার পরে আমাদের এখানে একটা লক্ষ্য করুন, বাহিরে কিন্তু শেপের ইয়াটা কিন্তু চলে গেছে, কিন্তু এরকম অবস্থা আসতেছে না, তাই না? তো এটি করার জন্য আপনি যেটি করতে পারেন, এটা একটা ট্রিকই খাটাইতে পারেন এখানে, সেটি হচ্ছে যে আরেকটা শেপ নেবেন। ওকে, শেপ নেওয়ার পরে এই শেপটাকে আপনি যেটি করবেন, এই যে এভাবে টান দিবেন, জাস্ট এতটুকু অংশ টান দিলে হবে। ওকে, শেপটাকে টান দিলাম, দেওয়ার পরে এই শেপটাকে আপনার রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি যেটি করবেন, মানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি যেটি করেন, ব্রিং টু ফ্রন্ট, এটাকে উপরে নিয়ে আসেন, নিয়ে আসলাম। এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, এরপরে নিচে শেপটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করবেন, এরপরে শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ থেকে এই যে প্রেগমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম হয়ে যাবে। এরপর আপনারা যেটি করবেন, বাইরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ডিলেট, এই পাশেরটাকে নিচেরটাকে সিলেক্ট করে ডিলেট। ওকে, তাহলে এরকম আপনারা একটি অপশন দেখতে পারবেন। ওকে, তো এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে এখানে আমরা এটাকে আর একটু ছোট করতে পারি, এতটুকু অংশ রাখতে পারি। ওকে, রাখলাম। রাখার পরে এখন এই যে এই পাশে আরও দুইটা শেপ রয়েছে, আমরা কি করব, এখন এই ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ থেকে এখান থেকে যেটি করতে হবে, এটি নেবেন, নিয়ে এটাকে আমরা জাস্ট এই পর্যন্ত আমরা এটাকে একটু আনুমানিক ধরুন এতটুকু পর্যন্ত আমরা নিয়ে আসি। ওকে, তো এটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটি করতে পারি, এটাকে শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দেই, শেপ
ফিল থেকে এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর একটু আমরা নিচের দিকে আনি, নিচের দিকে আনলাম। এরপর আমরা যেটি করতে পারি, এই রুটের থেকে, এই যে রুটের যে অপশনটি রয়েছে, রুটের অপশন থেকে এই যে এটা নিব। হ্যাঁ, নিয়ে এটা নিলাম। নেওয়ার পরে এরপর আমরা যেটা করতে পারি, কন্ট্রোল শিফট চেপে ধরে এইভাবে টান দিব। ওকে, এই এতটুকু এটা অর্থাৎ নিয়ে আসলাম এখানে। নিয়ে এসে আমরা এরপর আমরা যেটি করব, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ওকে, তো এরপরে এটি সিলেক্ট থাকা অবস্থায় এটিকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে দুইটাই সিলেক্ট হবে। এরপরে আপনারা যেটি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এই সেন্ড টু ব্যাক এই অপশনটি রয়েছে, এখানে চলে যাবেন। ওকে, তাহলে দেখুন এরকম একটি শেপ কিন্তু এটার মতো করে চলে আসবে। ওকে, তো এরপর আমরা এখন যেটি করব সেটি হচ্ছে কি, আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে এই যে এখানে একটি নাম রয়েছে টাইটেল, এই টাইটেলটাকে আমরা অর্থাৎ আমরা এখন করব। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই প্রথমে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ থেকে এই যে টেক্সট বক্স এটা নেবেন, নিয়ে এটাকে এভাবে টান দেবেন। ওকে, টান দেওয়ার পরে এরপরে এখান থেকে আপনি এই কালারটা নিতে পারেন, যেহেতু এখানে এই কালারটা নিব। এই কালারটা নিয়ে এখানে আমরা 12 অর্থাৎ 12 সাইজ করে দিব। এরপর এটাকে বোল্ড করব। এরপর আমরা এখান থেকে যেটা করব আপার কেস দিয়ে দিব। ওকে, তো আমি এখানে লিখলাম ফুলকলি। ওকে, আপার কেস। আচ্ছা, আপার কেস আমাদের পরে হবে, আগে আমরা এটা হয়েছে ফুলকলি, এটা দিয়ে দিই ফুলকলি হাই স্কুল। ওকে, আমরা এটাই দিই আইডিয়াল হাই স্কুল। ওকে, ফুলকলি আইডিয়াল হাই স্কুল। এখন এটাই দেখেন, এটা কিন্তু আমাদের 2 লাইনে চলে আসছে। আমরা যদি এটাকে যদি 1 লাইনে করতে চাই, এটাকে সিলেক্ট করে এই ফন্ট, এই যে ফন্ট যে অপশন রয়েছে, এর যে অ্যাঙ্গেলে একটা অ্যারো রয়েছে, এখানে ক্লিক করেন, ক্যারেক্টার স্পেসিংয়ে যান, এখান থেকে কনডেন্সেড এটা দিয়ে 0.5 করে দিয়ে এন্টার দিই। তাহলে দেখুন এখানে এবার আমরা যদি এটাকে একটু এভাবে বড় করি, এভাবে যদি একটু বড় করি, আমরা যদি একটু দেখি আমাদের এখানে যেটি হচ্ছে কি না, আমরা এটাকে আর একটু যদি আমরা এখানে ফন্টে যাই, এখানে এটাকে আমরা 0.6 করে দেই। আচ্ছা, 0.6 করে দেই। ওকে, এখান থেকে 0.7। ওকে, আচ্ছা, আমরা আবার একটু দেখি, 0.7 করার পরও এটা আসতেছে না, 0.8। এই যে দেখুন 0.8 করে দিলাম। হ্যাঁ, 0.8 করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা যে ছবি রয়েছে এই ছবির জন্য একটা শেপ আমরা করব। তো এই শেপের জন্য আমরা যেটি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব। এখান থেকে আমরা যেটি করব, এই যে এই শেপটি নিব, রাউন্ডেড কর্নার, এটি নিয়ে আমরা যেটি করব, এভাবে আমরা একটা সাইজ দিয়ে দেব। ওকে, তো এখন দেখুন এটির সাইজটি হচ্ছে যে আমরা যেটি করব, এটার হাইট দিব 0. আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে আমরা আমি যেটি করেছি 0.76, 0.72। ওকে, তাহলে এই শেপটার সাইজ দিব, আবারও বলছি এই শেপটার সাইজ দিব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট থেকে 0.76 আর উইথ হচ্ছে 0.72। ওকে, এটি দিব। দিয়ে দেওয়ার পর এটাকে মাঝখানে আমরা একদম মিডলে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে আমরা যেটা করব, শেপ এখানে এটাকে আমরা নো ফিল দিব, আর এটাকে শেপ আউটলাইন হিসাবে আমরা যেটা দিতে পারি, এই যে এখানে যেটা আমরা দিয়েছি সেটি দেওয়ার চেষ্টা করি। এখান থেকে এটা দিলাম, আর এটার আউটলাইন ওয়েট থেকে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো এইভাবে করে নিলাম, ডান। তো এরপরে হচ্ছে যে এই শেপ, এই যে এখানে যে শেপটা আমরা পিকচারের জন্য দিয়েছি, এই শেপটার আমরা একটা নাম দিতে চাই, মানে নাম দিব যে এটার নামটা কি। এটা কিন্তু পরবর্তীতে আমাদের এক্সেলের ক্ষেত্রে লাগবে। তো এই যে সিলেকশন পেন যে রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এই শেপটা কিন্তু সিলেক্ট করা আছে। তো এই শেপের নাম দিব আমরা পিকচার। জাস্ট এই শেপের নামটা আমরা দিয়ে দিব কি পিকচার নাম দিব, পিকচার। ওকে, তাহলে এই শেপের নামটা হয়ে গেছে কি পিকচার। ওকে, তো এরপর আসেন, এরপর হচ্ছে যে আমাদের কি লাগবে, স্টুডেন্টের নাম লাগবে। ওকে, এই যে স্টুডেন্টের এখানে নামটা লাগবে, তো এই নামটা এখন দিব। তো এটি করার জন্য আমরা এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা টেক্সট নিব, এই শেপ থেকে আবার এই টেক্সটটা নিয়ে এখানে টান দিব একটু বড় করে। ওকে, দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা 12 অর্থাৎ 12 সাইজ করে দিব। এখানে আমরা জাস্ট রাখবো নেম, এই কথাটাই রাখলাম। ধরেন আপাতত এইভাবে আমি রেখে দিলাম। এটাকে একটু কালার করে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। ওকে, এটাকে বোল্ড করে দিলাম, এটাকে একটু সেন্টার করে দিলাম, আর এটাকে হালকা একটু উপরে নিয়ে গেলাম। ওকে, তো এই যে উপরে নিয়ে গেলাম, এর মধ্যে আমাদের কি থাকবে, নেম থাকবে। এটাকে আমরা একটু বড় করি, আর একটু বড় করতে পারি। ওকে, তো এই পর্যন্ত এটাকে রেখে দিলাম। তো এই যে এই নেমের
টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এই যে সিলেকশন প্যানে কিন্তু এই যে এখানে একটা নাম আছে টেক্সট বক্স 23, এটি যদি না থাকে, যেমন যদি আপনারা এটা না পান তাহলে কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থা অর্থাৎ এই যে সিলেক্ট, আবারও বলছি হোম থেকে এই যে সিলেক্ট থেকে সিলেকশন পেন, এই প্যানে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। ওকে, তো এই শেপটা বা এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে এটার নাম দিবেন নেম, একটা নাম দিলাম, অর্থাৎ স্টুডেন্ট নেমও দিতে পারেন বা নেম দিতে পারেন, দিলাম অর্থাৎ এটি দেওয়ার পরে এরপর আমাদের কাজ হচ্ছে যে ক্লাস, রোল, মোবাইল, ব্লাড গ্রুপ এগুলো নাও। তো এটি কিভাবে নেবেন, এটি নেওয়ার জন্য ইনসার্টে যাবেন, শেপে যায় এই টেক্সট বক্সটা নিয়ে এখান থেকে জাস্ট এভাবে একটা টান দিবেন আপাতত। ওকে, দিয়ে দেওয়ার পরে এটার সাইজও কত হবে 12 আর এটা হবে বোল্ড। এবার আসেন, এবার এটা কিভাবে করবেন, প্রথমে হচ্ছে যে রুল, এই যে রুল নিয়ে একটা ট্যাব কি প্রেস করেন, এরপরে আপনি কি করলেন, একটা কোলন দিলেন, এন্টার, এরপরে হচ্ছে কি ক্লাস, এরপরে ট্যাব কি, ওকে, এরপরে কোলন দিয়ে এন্টার, এরপরে হচ্ছে কি মোবাইল, এরপরে আমরা এখানে ট্যাব কি না দিলেও হয়, এই যে ট্যাব কি, এরপরে হচ্ছে যে ব্লাড গ্রুপ এটি দিলাম, ব্লাড গ্রুপ, ওকে দিলাম, এরপর ট্যাব কি দিয়ে এটা দিলাম। ওকে, তো এবার আমি এটাকে এইভাবে টেনে এইভাবে নিয়ে আসি এখানে এই পর্যন্ত, বা এই পর্যন্ত আনতে পারেন, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আসেন, এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে এটাকে আমরা চাইলে আর একটু উপরে উঠাই, আর একটু উপরে উঠে দিচ্ছি এখানে। ওকে, উপরে উঠে দিলাম, এই পাশে রুলের পাশে হবে যে রুল। তো এটি করার জন্য আমরা কোথায় যাব, ইনসার্টে যাব, শেপে যাব, আবার টেক্সট বক্স নিয়ে এই বরাবর আমরা এখানে রুল রাখবো, ঠিক আছে, রুল। ওকে, রুলের সাইজটা হবে কত আপনার 12 সাইজ হবে। আর এটি আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে আমরা 12 করার পরে এখানে লিখব, এখানে এবার ব্র্যাকেটে লিখে দেব রুল। ওকে, রুল লিখে দিলাম, জাস্ট আপাতত এখানে আমরা রুলটা রাখলাম। এখন আসেন, এটিকে আমরা যেটি করব, এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, এটির উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট শেপে যাবেন, এখান থেকে এই যে একটা অপশন আছে টেক্সট অপশন, এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করে এখানে দেখুন একটা অপশন রয়েছে টেক্সট বক্স, এখানে ক্লিক করে এটার লেফটে মার্জিন, রাইটে মার্জিন এবং টপ মার্জিন সব উঠিয়ে দেন এবং বটম মার্জিন উঠিয়ে দিলে দেখুন এটা কিন্তু একটা সমানভাবে কিন্তু একটা জিনিস এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে রুলের জায়গায় অর্থাৎ রুলের মধ্যে থাকবে, হ্যাঁ। তো এটিকে আমরা এভাবে এই যে এখানে এটাকে আমরা বটম মার্জিনটাকে উঠিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখন সরাসরি কিন্তু এই পর্যন্তই এখানে রয়েছে। এখানে হচ্ছে কি রুল, এই যে রুলটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম, রুল। ওকে, এরপর হচ্ছে কি আপনি কন্ট্রোল শিফট কি চেপে ধরে এটাকে এই পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে বলেন এটা হচ্ছে কি ক্লাস এইভাবে আপাতত রেখে দিলাম। মানে এখানে যেভাবে আপনি চাইলে এখানে একটা নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে নাম দিয়ে আমি এটা ক্লাস হিসাবে এখানে রেখে দিলাম। ওকে, তারপরটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে যে আপনি যেটি করলেন সেটি হচ্ছে যে এখানে মোবাইল, এটি রাখতে পারেন মোবাইল। ওকে, মোবাইল রেখে এইভাবে রাখতে পারেন। ওকে, তো এটি রেখে দিলাম মোবাইল। আর এখানে হচ্ছে কি ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপটাকে যেটি করতে পারি আমরা এখানে ব্লাড গ্রুপ। ওকে, ব্লাড গ্রুপটাকে এখান থেকে ওকে ব্লাড, এখানে আগে মোবাইল দিলাম, তারপর হচ্ছে এখান থেকে এটাকে ধরে এই ব্লাড গ্রুপটাকে এখানে নিয়ে আসি। এটা হচ্ছে যে ব্লাড গ্রুপের এখানে ধরেন আমরা আপাতত গ্রুপ লিখলাম, এখানে এইভাবে আমরা লিখে দিই ব্লাড। ওকে, ব্লাড এটা রেখে দিলাম, এটাকে আমরা জাস্ট এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, তো এখন দেখুন এটাকে আমরা আরেকটু করতে পারি এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এবার আসুন, এবার আমরা যেটা করব আর একটা শেপ নিব ইনসার্টে। এখন দেখুন এই যে রুল দিলাম, ক্লাস, মোবাইল, ব্লাড গ্রুপ, এগুলোর যে টেক্সট বক্স দিলাম, এই প্রত্যেকটা টেক্সট বক্সের এখন আমরা যেটি করব এই যে সিলেকশন পেন থেকে দেখুন এটি সিলেক্ট থাকা অবস্থায় এটার নাম দেব রুল, কন্ট্রোল এ দিয়ে এটার নাম দিব রুল। ওকে, তারপরে এটার নাম কি দিব, এটার নাম দিব ধরুন আমরা দিয়ে দিলাম যে ক্লাস, সরি এখানে না, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে দিব ক্লাস। ওকে, ক্লাস, তারপরে এটি সিলেক্ট থাকা অবস্থায় এটাকে করে দিব আমার মোবাইল। ওকে, আর সবার শেষে এটাকে আমরা করে দিব কি ব্লাড, নাম দিব। এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের এক্সেলের ক্ষেত্রে লাগবে, সেই জন্য এটাই আমরা এইভাবে অর্থাৎ ব্লাড। ওকে, তো এইটাকে আমরা একটু সাজিয়ে নিই। প্রথম হচ্ছে কি আমাদের অর্থাৎ একটি পিকচার, তো এই পিকচারটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। তারপরে হচ্ছে কি আমাদের নেমটাকে আমরা একটু উপরে নিয়ে আসি। এরপরে হচ্ছে কি রুলটাকে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ক্লাস নিয়ে আসলাম, তারপর হচ্ছে কি মোবাইল, এরপর হচ্ছে ব্লাড।
তো এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে ইনসার্ট থেকে শেপে যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখন এখানে যেটি করতে হবে এইভাবে টেনে ওকে এইভাবে আমাদের এই কাজটি করতে হবে। এই যে এখানে যেটি দেওয়া হয়েছে সেটি আমরা এখন করব। তো প্রথমত হচ্ছে যে এখান থেকে আমরা শেপ থেকে এখান থেকে এই কালারটা আমরা এখানে নিলাম, নিয়ে যাওয়ার পরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। তারপরে এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যাবেন। এখান থেকে টেক্সট বক্স থেকে এখান থেকে এই যে লেফট মার্জিন, রাইট মার্জিন, বটম মার্জিন এগুলো সব উঠিয়ে দেন। এরপর রাইট বাটন ক্লিক করে আপনি যেটি করতে হবে এডিট টেক্সট, অর্থাৎ এডিট টেক্সটে এসে হোমে যাবেন, এখান থেকে 12 পিক্সেল এটি করে দিয়ে এটা হোম দিবেন। তারপরে এক্সপায়ার, অর্থাৎ আপনার আইডি কার্ডের এক্সপায়ার কবে সেটি লিখতে হবে, ডেট। ওকে, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট এখান থেকে লিখতে হবে ডেট অফ এক্সপায়ার ডিসেম্বর, এটি লিখতে হবে ডিসেম্বর 2026। জাস্ট এটা একটু লিখে দিলাম। এটাকে লিখে দিয়ে আমরা এটাকে আরও ছোট করব। ওকে, ওকে, তো এটাকে আমরা এইভাবে করে নিলাম। এটাকে সেন্টারে রয়েছে, এটা এভাবে রেখে দিলাম। তাইলে আমাদের এতটুকু অংশ শেষ। এরপরে সর্বশেষ যে অংশটুকু রয়েছে আমরা এটাকে হালকা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখানে হচ্ছে যে আমাদের সিগনেচার হবে। এখন দেখুন আমরা এই জিনিসটাকে আরেকটু উপরে উঠাতে পারি। আমরা চাইলে এই কাজটি করে নিতে পারি। এটাকে আরেকটু উপরে উঠে নিই, তাহলে আমাদের সিগনেচার যেটি রয়েছে সেটি বসাতে পারবো। ওকে, এবার ইনসার্টে গিয়ে আমরা পিকচার থেকে টেক্সট বক্সটা নিয়ে এখানে হবে কি প্রিন্সিপাল, অর্থাৎ আপনার প্রধান শিক্ষক হোক বা প্রিন্সিপাল হোক, এখানে এটি আপনি বসাতে পারবেন। তো এখানে লিখলাম প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল এটা দিলাম, দিয়ে এটাকে আমরা বোল্ড করে নিলাম। এরপরে এটাকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এটির উপরে রেখে ফরম্যাট শেপ থেকে টেক্সট বক্স থেকে এখান থেকে এই যে আবারও লেফট মার্জিন, রাইট মার্জিন, বটম, টপ এগুলো সব উঠে দিতে হবে। ওকে, এখন এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এইবার এটাকে আমরা এখানে নিয়ে আসি হালকাভাবে এই পর্যন্ত, একটু নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসে এরপর আবার ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে শেপ থেকে এই লাইনটা নেবেন। লাইন নিয়ে এই বরাবর একটা টান দিতে হবে। আবারও দেখাচ্ছি, আবারও এখান থেকে এই লাইনটা নিয়ে জাস্ট এই বরাবর একটা টান দিতে হবে। সরি, আমি এটাকে একটু উপরের দিকে নেই। উপরের দিকে নিলে হয়ে যাবে আমাদের। ধরেন এইখান থেকে নিয়ে এই বরাবর একটা টান দিচ্ছি, টান দিলাম। টান দেওয়ার পরে এটি সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইন থেকে কালার দিবেন। এরপর হচ্ছে যে এখান থেকে যেটি করতে হবে এখান থেকে এই 1 ফিট দিয়ে দিলাম। ওকে, দিয়ে এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। ওকে, এখন দেখুন এই পর্যন্ত আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, বা চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি, চাইলে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। এই যে বড় করে দিলাম। ওকে, তো এরপর আমরা এখানে সিগনেচারটা দিয়ে দিতে পারি। এই যে এখানে সিলেক্ট করে এই সিগনেচারটা আমি এখানে আপাতত রেখে দিলাম। এখানে এই যে আপাতত রেখে দিলাম এখানে জাস্ট। ওকে, তো এই যে এতটুকু অংশ মানে আপনারা পূর্ণাঙ্গ এই যে ধরুন এইভাবে করে আপনারা যে কোনো একটা আইডি কার্ড আপনারা তৈরি করে নেবেন। জাস্ট আমি একটা বেসিক একটা আইডি কার্ড তৈরি করে দেখালাম যে এইভাবে আপনারা করবেন। করার পরে সব কিছু কিন্তু যখন ঠিক থাকবে এরপর এটাকে সেভ করবেন। যে কোনো একটা নাম দিয়ে আপনারা সেভ করবেন। মানে এখানে এই যে সেভ এসে গিয়ে ধরেন এই যে আপনি যে সেভ করবেন, সেভটা কোথায় করবেন? সেভটা মূলত করতে হবে আপনি যে ফোল্ডারটা তৈরি করেছেন এই ফোল্ডারে করবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ধরেন আমি এই ফোল্ডারের নাম স্টুডেন্ট আইডি কার্ড। ওকে, স্টুডেন্ট এখানে এসটিডি দিলাম বা স্টুডেন্টই দিলাম, স্টুডেন্ট আইডি কার্ড। ওকে, এটা দিলাম আইডি কার্ড। এটা দিলে এটি দিয়ে আমি কি করলাম এখন সেভ করলাম। ওকে, তো এই পাওয়ার পয়েন্টের এটাও কিন্তু সেভ হয়ে গেল। এরপরে এক্সেলেরটাও আমি সেভ করি। ধরেন ফাইলে যাবেন, ফাইলে যা সেভ এসে যাবেন, এরপর ব্রাউজে যাবেন। ওকে, ব্রাউজে যাওয়ার পরে এরপরে এখান থেকে তো এই যে বললামই এখান থেকে এক্সেল ম্যাক্রো অ্যানাবল এটা সিলেক্ট করে এরপর ডেস্কটপ থেকে আপনার যেখানে ফোল্ডারটা তৈরি করেছেন এখানে গিয়ে এটার নাম স্টুডেন্ট আইডি এক্সেল SM এটা দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনার এটি কি হয়ে যাবে? সেভ হয়ে গেল। ওকে, সেভ হয়ে যাওয়ার পর এরপরে ধরুন আমি এটাও কেটে দিচ্ছি এখান থেকে, আপাতত এটিও বাদ। এরকম অবস্থায় আপনি সব কিছু পাবেন। ঠিক আছে, তো এরপর আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যে আপনার এই পাওয়ার পয়েন্টের সাথে আপনার এক্সেলে কানেক্টেড করা। তো এটি কিভাবে করবেন? তো এটি করার জন্য একটা VBA কোড লাগবে এক্সেলে, সেটি এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে
সেটি যদি আমি দেখাতে চাই তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, এটি করার জন্য আপনারা এখান থেকে এখানে একটি কোড রয়েছে, এই কোডটি আমি আপনাদেরকে দেখাই। এই কোডটি দেখালে আপনারা বুঝতে পারবেন। আপাতত আপনারা কিভাবে এই কোডটি করবেন সেটি আপনাদেরকে এখন দেখাবো। আমি দেখালে বুঝতে পারবেন আশা করি। প্রথমত হচ্ছে যে আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে যে অল কি চেপে ধরে, আবারও বলছি অল কি চেপে ধরে F11 ফাংশনের F11 প্রেস করলে এখানে দেখতে পারবেন মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এটি কিভাবে ওপেন হবে সেটি একটু আপনাদেরকে দেখাই। দেখুন, অথবা এই যে ডেভেলপার যে অপশন রয়েছে এখান থেকে ভিজুয়াল বেসিক রয়েছে, এখানে ক্লিক করলেও চলে আসবে। তো এটি কিভাবে আসতেছে ডেভেলপার অপশনটি, এটি করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে মোর থেকে অপশনে যাবেন। এখান থেকে যে অ্যাডভান্স না, এখানে রয়েছে যে কাস্টমাইজ রিবন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডান পাশে যে অপশনটি রয়েছে ডেভেলপার, এই অপশনটি যদি আনচেক দেওয়া থাকে এটাকে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে ওকেতে ক্লিক করলেই এরকম একটি অপশন আপনাদের চলে আসবে। এইটি আসার পরে এখানে ক্লিক করে ভিজুয়াল বেসিকে ক্লিক করবেন। করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা যেটি করবেন ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করবেন। ওকে, মডিউলে ক্লিক করে এরপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে ধরেন আমি এই কোডটুকে অর্থাৎ পেস্ট করলাম। এখন এই কোডটুকু এই কোডগুলো আপনারা কোথায় পাবেন? এই কোডগুলো আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন, অথবা এই ভিডিওতে আপনারা দেখে এই জিনিসটি করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে বুঝাবো অর্থাৎ এই কোডটি কিভাবে কাজ করে। প্রথমত হচ্ছে যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে একটা ফাংশনের নাম দেওয়া হয়েছে ডিম, এখানে প্রত্যেকটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আপনার অর্থাৎ অবজেক্ট হিসেবে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। একটা হলো পিপিটি অ্যাপ্লিকেশন, পিপিটি প্রেজেন্টেশন, পিপিটি স্লাইড, এরপরে ওয়ার্কশিট অর্থাৎ এক্সেল শিটটাকে একটা ওয়ার্কশিট নামে এখানে ডাকা হচ্ছে। এরপরে একটা লাস্ট রো হিসাবে আর একটা হলো আই হিসেবে এখানে রাখা হয়েছে। এগুলো লিখবেন। এরপরে এখানে আসেন, সিলেক্ট দ্য এক্সেল শিট, অর্থাৎ এই এক্সেল শিটের মধ্যে এখানেই হচ্ছে যে আপনার মেইন কাজটা হবে যে এই যে এখানে দেখুন এই ব্রেকেটের মধ্যে যে স্টুডেন্ট আইডি কার্ডটা রয়েছে, নামটা এটা কোনটা, এটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে যে এক্সেল শিটে রয়েছেন এই এক্সেল শিটের নামটা কি, স্টুডেন্ট আইডি কার্ড। অর্থাৎ আপনি যদি এখানে আপনি দেন যে আইডি কার্ড, নাম যদি দেন যে আইডি কার্ড, অর্থাৎ একত্রে দিলে সবচেয়ে ভালো আইডি কার্ড, তাহলে আপনাকে যেটি করতে হবে এখানেও আপনার এই ব্রেকেটের মধ্যে লিখতে হবে আইডি কার্ড কথাটা লিখতে হবে। যেহেতু আপনার এই এক্সেলের শিটের নামটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি কার্ড, মানে স্টুডেন্ট আইডি কার্ড। তো এটিকে আপনি কি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দিতে হবে। ওকে, স্টুডেন্ট আইডি কার্ড, এটাকে কপি করে পেস্ট করবেন, ডান। তো এতটুকু অংশ আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে ওপেন পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ পাওয়ার পয়েন্টে যে আপনি ওপেন করবেন বা এক্সেলের সাথে কানেক্টিভিটি করবেন, এই পাওয়ার পয়েন্টের যে ফাইলটি এটা কোথা থেকে আসতেছে, এটার পার্টটা আপনার দেখাই দিতে হবে। তো এটি কোথায় দেখাই দিবেন, এই যে এখানে দেখুন এখানে দেখাই দিতে হবে। এটা কিভাবে দেখাবেন, এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যেই ফোল্ডারে আপনার ফাইলগুলো রেখেছেন সেই ফোল্ডারে যেতে হবে। যেমন এই যে স্টুডেন্ট আইডি কার্ড এটা এখানে রয়েছে। এখন এখানে ক্লিক করে দেখুন এই যে এখানে কিন্তু একটা কিন্তু পাথ দেখতে পাচ্ছেন। আবারও বলি, এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটা পাথ দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে, হ্যাঁ, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। ওকে, কপি করে এটাকে কি করতে হবে, এই ডাবল কোটেশনের মধ্যে রাইট বাটন, অর্থাৎ এটাকে বাদ দিয়ে এই রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। এই যে চলে আসছে। এখন কথা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের ফাইলটার নামটা কিন্তু আসে নাই, জাস্ট পার্টটুকু আসছে, এটাকে দেখাই দিতে হবে স্ল্যাশ দিয়ে আপনার পাওয়ার পয়েন্টের নাম কি, এটিকে আপনি F2 দিয়ে অর্থাৎ ফাংশনের F2 দিয়ে বা F2 দিয়ে আপনি রিনেম করলে এই যে এই সম্পূর্ণটুকু আপনি অর্থাৎ কপি করুন। এখন দেখুন অনেকের কিন্তু পিপিটিএক্স এটা আসে না। এটা কেন আসে না, ভিউতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা যদি উঠে দেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ভিউতে যাবেন, ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন দিলে কিন্তু এটা সম্পূর্ণ এক্সটেনশনটা কিন্তু চলে আসবে। তো এরপর আপনাকে যেটি করতে হবে, সিলেক্ট করে এরপরে F2 দিয়ে বা আপনি রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করেন। এই যে রিনেম, রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিবেন। এরপরে এখান থেকে আপনি যেটি করবেন এখানে গিয়ে এরপরে পেস্ট করেন, তাহলে একুরেটলি ভাবে আপনার ফাইল নেমটি কি হবে, পেস্ট হবে। আপনি যদি লিখে দেন অনেক সময় দেখা গেছে টি এর জায়গায় ডি হতে পারে, আয়ের জায়গায় আই নাও থাকতে পারে, এরকম অর্থাৎ আপনার ফাইল নেমটি আপনার ভুল হতে পারে। সেই জন্য আপনি কি করতে পারেন, ওখানে গিয়ে রিনেমের অপশনে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এই ফাইল নেমটি এখানে নিয়ে আসবেন। ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে
আপনার এখানে আসলেন, এখানে এসে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে এসে একটু খেয়াল করুন আমাদের এক্সেলে যদি যাই, এই যে রুল এটা কোনটা, এ কলাম, স্টুডেন্ট নেম বি কলাম, ক্লাস সি কলামে, ফটো ডি কলামে, ওকে, মোবাইল ই কলাম, ব্লাড গ্রুপ এফ কলাম। এই কলামের নামটা লাগবে কিন্তু এখন, হ্যাঁ। তো এই কলামের নামটা দেখেন, প্রথম হচ্ছে ইনসার্ট ফটো, যদি আপনার এন্ট্রি করার প্রয়োজন হয় বা এন্ট্রি থাকে তাহলে আপনার এই ফটো নিয়ে কাজ করতে হবে। তাইলে দেখুন এই যে এক্সেল সেলের ডিটা হচ্ছে আমাদের একটা কলামের নাম। তো আমার ফটোটা আছে কোন কলামে, দেখুন ডি কলামে আছে। যদি আপনার এই কলামে থাকতো তাহলে ই দিতেন, এখানে ডি রয়েছে। এরপর আসেন পিপিটি স্লাইড ডট শেপ, অর্থাৎ পাওয়ার পয়েন্টে আমরা যেই ছবির জন্য যে শেপটা তৈরি করেছি এই শেপের নামটা কি দিয়েছি এটা এখন লাগবে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা এটা যখন তৈরি করেছি এই শেপের নামটা কি দিয়েছি খেয়াল করুন, এই শেপের নাম দিয়েছি কি পিকচার না, তাইলে এই শেপের নামটা এখানে দিব কি পিকচার, PICTUR পিকচার। অর্থাৎ আপনি এখানে ছোটো হাতের হোক বড় হাতের হোক যেভাবে দেবেন সেম এই জিনিসটাকে এই যে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দেন জাস্ট, তাহলে একটুভাবে চলে আসবে। ওকে, এটার কাজ শেষ। এরপরে এখানে ডি রয়েছে, এই ডিটা দিতে হবে। অর্থাৎ এখানে যেই কলামের নামটা, অর্থাৎ আপনার এক্সেলে আপনার ফটোর যে ইয়েটা রয়েছে, আইটেমটা রয়েছে, এটা কোন কলামে রয়েছে ওই কলামের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুই জায়গায় দিতে হবে। ওকে, এরপর আসেন, এরপরের অপশনটা হচ্ছে পিপিটি স্লাইড ডট শেপ টেক্সট বক্স নেম, অর্থাৎ নেম। এখন আমাদের নামটা কোন কলামে রয়েছে খেয়াল করুন, নামটা রয়েছে মূলত আমাদের কোন কলামে, নামটা রয়েছে আমাদের বি কলামে। তাইলে এখানে আমাদের যেটা করতে হবে এই যে বি দিতে হবে, অর্থাৎ বি কলাম, ঠিক আছে। আর এখানে শেপের নামটা আমরা কি দিয়েছি একটু খেয়াল করুন, শেপের নামটা আমরা মূলত দিয়েছি এখানে নেম। তাহলে এই নেমটাকে আমরা কপি করে এখানে আমরা নেম দিয়ে দেব। ওকে, নেম। এরপর আসেন, এরপরটা কি বলা হচ্ছে, এরপরটা হচ্ছে আমাদের ক্লাস। আচ্ছা, ক্লাসের নাম কি দিয়েছি আমরা একটু দেখি, এই যে ক্লাস, শুধু ক্লাস দিয়েছি, তাহলে ক্লাসটাকে কপি করে এখানে আমরা কি করব ক্লাস। আর এটার এই ক্লাস যেটা রয়েছে এটা কোন কলামে রয়েছে দেখুন, সি কলামে, সেজন্য এখানে কি রয়েছে এই যে সি কলামের নামটা রয়েছে, হ্যাঁ। এরপর আসেন যে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে রুল। আচ্ছা, রুলের শেপটি কি ছিল, শুধুমাত্র এই যে রুল, দেখুন এখানে রুল দিয়েছে, তাইলে এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দেব রুল। ওকে, তেমনি করে আমরা এই মোবাইলটাকে আমরা করি, এই যেখান থেকে আমরা একটু নিয়ে নিই, পরে আমরা সেলের অর্থাৎ কলামের নামগুলো দিচ্ছি, এই যে মোবাইল কপি করি, মোবাইলটাকে দিয়ে দিচ্ছি। এরপর ব্লাড, এই যে ব্লাডটাকে এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। ওকে, ব্লাড। এখন আসেন এই যে রুলটা হচ্ছে কোন কলামে দেখুন, এই যে এখানে আছে রুল আছে কি এ কলামে, আর আমাদের মোবাইল আছে ই কলামে, ব্লাড আছে কি এফ কলামে। তাহলে আমাদের রুল হচ্ছে এই কলামে, ঠিক আছে, মোবাইল আছে এই কলামে, ব্লাড আছে এফ কলামে। তাহলে এতটুকু অংশ হয়ে গেল। আর নিচে যেই পিপিটি ফ্রেজ ডট স্লাইড ওয়ান ডট ডিলেট, এটি কেন হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এটা যদি না দেন তাহলে কি হবে, আর এটি অ্যাক্টিভ থাকলে কি হবে সেটিও দেখাবে। আর মেসেজ বক্সে কি আইডি কার্ড হ্যাভ বিন জেনারেট সাকসেসফুলি, ইচ্ছা করলে আপনি এটাকে পরিবর্তন করে আরেকটা নামও দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আসুন, এবার আমরা দেখব যে কিভাবে এটা কাজ করে। দেখুন এখানে একটি রয়েছে 4i = 2 লাস্ট রো, অর্থাৎ 2 হচ্ছে কি দেখুন এক্সেলে আমাদের অর্থাৎ কততম রো থেকে শুরু হচ্ছে, 2 থেকে। আপনার যদি এমন হয় আপনার রোটা যদি 3 থেকে শুরু করতে চান তাহলে এখানে লিখতে হবে কি 3, এখানে আবারও বলছি এখানে লিখতে হবে কত 3। আর যদি আপনি যেহেতু 2 থেকে আপনার ডাটাগুলোর তথ্য অর্থাৎ স্টুডেন্ট তথ্যগুলো শুরু 2 নম্বর রো থেকে, সেই জন্য 2 থেকে শুরু করে লাস্ট রো পর্যন্ত সে যাবে। ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে কন্ট্রোল এস দিবেন, সেভ দেওয়ার পরে সেভ একটা অপশন আসতে পারে, সেটা আসবে। এরপর আপনাকে কাজ হচ্ছে যে এখন যেটি করতে হবে এক্সেলের মধ্যে একটা বাটন তৈরি করতে হবে, যে বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি যেটি হবে আপনার এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি কার্ড, এখানে যতগুলো স্টুডেন্ট রয়েছে 10 জন, এই 10 জনের ইন্ডিভিজুয়ালি আইডি কার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আচ্ছা, এটি দেখার আগে দেখুন আমি যদি এইখানে থাকা অবস্থায় এই যে বিবিএর কোডে থাকা অবস্থায় কিন্তু আপনার এই কাজটা সম্পন্ন করা যায়। যেমন আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই F5, যারা ধরেন ডেস্কটপে রয়েছে তারা F5 প্রেস করলেই হবে, আর যারা ল্যাপটপে রয়েছে ফাংশন FN চেপে ধরে F5 প্রেস করেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি এই যে চলে আসছে আইডি কার্ড হ্যাভ বিন জেনারেট সাকসেসফুলি। তাহলে দেখুন ওকেতে ক্লিক করলাম, এখানে যাই, এখানে দেখুন এবার চমৎকারভাবে দেখুন সবগুলা কিন্তু আমাদের আইডি কার্ড কিন্তু চলে আসছে, খেয়াল করুন। এখন এখানে দেখুন এটির কাজটা হচ্ছে যে প্রথমে আসছে কোনটা দেখেন 110 রুল, অর্থাৎ নিচটা একদম প্রথম রুলটা কিন্তু নিচে আছে, এই যে দেখুন, ঠিক আছে।
101 ক্লাস 6 এই যে রোল নাম্বার, ব্লাড গ্রুপ সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখানে একটা কিছু লক্ষ্য করছেন কিনা দেখেন, টোটাল মোবাইল নাম্বারটা কিন্তু আসে না, এটা নিচের লাইনে চলে আসছে। এটা কেন চলে আসছে একটু দেখাই। এটা কারণটা হচ্ছে যে আমরা এই পাওয়ার পয়েন্টে এই মোবাইল নাম্বারের এই ঘরটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, এতটুকু অংশ করে দিলাম। এবার আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আবারও যদি আমরা F5 দিয়ে জেনারেট করি তাহলে দেখুন সেটি কিন্তু সাকসেসফুলি আমাদেরকে দেখাবে। এই যে সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আবারও এখানে কিন্তু এই যে ক্রিয়েট, আলাদা একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেছে, ইন্ডিভিজুয়ালি সবগুলা তথ্য চলে আসছে। এই দেখুন, আশা করি এই যে দেখুন ফটো, তার নাম, রোল, ক্লাস, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ সব কিছু কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসটি করতে, অর্থাৎ কাজটা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা নয়, কথা হচ্ছে যে আপনার এই এক্সেলে আপনি তো এইভাবে কমান্ড করে মানে F5 প্রেস করলে যায় তারপরে হবে, এইভাবে আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে আমার এক্সেলে এমন একটা বাটন থাকবে যে বাটনে আমি ক্লিক করলেই অটোমেটিকলি এখানে যতগুলো আমার তথ্য থাকুক, স্টুডেন্টের যতগুলো তথ্য থাকবে, হাজার হাজার থাকুক, সেটা অটোমেটিকলি কী হবে, পাওয়ার পয়েন্টে ইন্ডিভিজুয়ালি একটা স্লাইডে সে সবগুলো চলে আসবে আলাদা আলাদা আইডি কার্ড। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই ইনসার্ট ট্যাবে ক্লিক করে শেপ থেকে এখান থেকে আপনি একটা শেপ নেবেন। শেপ নিয়ে এইভাবে একটা অর্থাৎ টান দিবেন, টান দিলাম, দেওয়ার পরে এরপরে এটাকে যেটি করতে হবে একটা ব্রেকগ্রাউন্ড দিলাম। এরপরে এখান থেকে আপনি যে কোনো একটা এটা দিলাম, দেওয়ার পরে এখন এটাকে আমরা একটু আউটলাইনটাকে একটু বাড়িয়ে দিই বোঝার জন্য, বাড়িয়ে দিলাম। ওকে, তারপরে আপনাকে এখানে যেটি করতে হবে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে জেনারেট। আচ্ছা, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিই, জেনারেট। আর এখান থেকে আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম, জেনারেট লিখে আমরা এটাকে একটু সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলাম, সেন্টারে নিয়ে গেলাম। ওকে, তো আর এরপরে এটা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ থেকে আমরা এটাকে জাস্ট টেক্সট থেকে আমরা এখান থেকে একটু নিচে গিয়ে এটাকে আমরা একটু কমিয়ে দিই, সবগুলোকে লেফট মার্জিন 0 করে দিলাম। এখন দেখুন, এখন এরকম একটা অপশন চলে আসছে, এই যে দেখুন, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করতে পারি। ওকে, তো এরকম একটা জেনারেট আমাদের একটা বাটন তৈরি হয়ে গেছিলো। ওকে, তো বাটন যে তৈরি হলো, এই বাটনে ক্লিক করলে আমার সবগুলো আমার কি হয়ে যাবে, আলাদা আলাদা স্টুডেন্টের আইডি কার্ড ক্রিয়েট হয়ে যাবে পাওয়ার পয়েন্টে। তো এটি করার জন্য দেখুন আমি যখন এখানে নিচ্ছি এটা কিন্তু ক্লিকের কোনো অপশন আসে না। এটা না আসার কারণ হচ্ছে যে এটাকে এখন ম্যাক্রো, অর্থাৎ আমরা যে এখানে বিবিএতে একটা কোড করেছি, এই কোডের একটা ফাংশনের নাম রয়েছে, খেয়াল করুন, এই যে জেনারেট আইডি কার্ড, এই ফাংশনটাই কিন্তু আমার এই বাটনে কিন্তু নিয়ে আসতে হবে। তো এটি কিভাবে করব, এটি করার জন্য প্রথমে এই শেপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করলে এই যে দেখুন জেনারেট আইডি কার্ড কিন্তু এই অপশনটি চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করুন, অর্থাৎ আপনি এখানে কোডে যেটি দেন জেনারেট আইডি কার্ডের জায়গায় যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড দেন বা আইডি কার্ড দেন তাহলে কিন্তু এখানে ওটি আসবে। তো এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে দেখবেন যে এই শেপটি কিন্তু ওই ফাংশনটি কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে। এরপরে একটা বাইরে ক্লিক করেন, এরপরে যদি এটার উপরে নেন দেখেন একটা হ্যান্ড টুল চলে আসছে। এবার যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি কিন্তু 10টা ডাটা কিন্তু আইডি কার্ড তৈরি হয়ে গেছে, একটা মেসেজ চলে আসছে, আইডি কার্ড হ্যাভ বিন জেনারেট সাকসেসফুলি। এই যে দেখুন এখানে দেখাচ্ছি, ওকে দেখতে পাচ্ছেন, আশা করি এই যে 10টা ডাটা কিন্তু 10টা আইডি কার্ড কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এখানে জেনারেটেড হয়ে গিয়েছে। আশা করি প্রিয় এভরিওয়ান আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমেও হাজার হাজার আইডি কার্ড ক্রিয়েট করা যায় এক্সেলের সাথে কানেক্টেড করে। তো এরকম আসার পরে এখন আপনার কাজ হচ্ছে যে আপনি প্রিন্ট করবেন। তো এটি করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি যেটি করতে পারেন সরাসরি প্রিন্ট করতে পারবেন, মানে এই সাইজের কাগজ করে, অথবা ফাইলে গিয়ে আপনি যেটি করতে পারেন এটিকে পিডিএফ আকারে সেভ করতে পারেন, যেমন সেভ এস থেকে ব্রাউজ থেকে এখানে বললেন যে আইডি কার্ড স্টুডেন্ট বা আইডি কার্ড লিখলেন আইডি কার্ড এটি লিখে আপনি যেটি করতে পারেন পিডিএফ আকারে এটাকে সেভ করেন, এরপরে সেভ অপশনে ক্লিক করেন। ওকে, সেভ অপশনে ক্লিক করার পর এরপরে দেখতে পারবেন এই যে এই ফোল্ডারে যখন যাবেন, আমি রাইট বাটন ক্লিক করে এটা দেখাচ্ছি। ওকে, ওপেন উইথ থেকে আমি গুগল ক্রমেই দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কীভাবে আসতেছে। এটা একটু সময় নিচ্ছে। ওকে, এবারে আমরা একটু যদি দেই, এই যে দেখুন এটা কিন্তু এখানে কিন্তু আইডি কার্ড চলে আসছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই যে আমি আর একটু ছোটো করি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে আইডি কার্ড কিন্তু ইন্ডিভিজুয়াল আইডি কার্ড কিন্তু এই যে অলরেডি
তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পাওয়ার পয়েন্টের ব্যবহার করেও আপনি হাজার হাজার আইডি কার্ড তৈরি করতে পারেন। প্রিয় এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।